তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ইডলি, যেটা একটা দারুণ জলখাবার। আজ আমি ইডলি মেকার ছাড়াই ইডলি বানিয়ে দেখাবো। প্রথমেই একটা পাত্র, বাটি কিংবা কাপ মাপ করে নিতে হবে। সেই মাপেই সমস্ত উপকরণগুলো দিলে খুব সফট হবে ইডলি। আমি এখানে একটা কাপের মাপ করে নিয়েছি। এখানে 2.5 কাপ চাল দিচ্ছি। আমি এখানে ছোট দানার সেদ্ধ চাল নিয়েছি। 2.5 কাপ চাল নিচ্ছি। আর এই কাপের মাপেই নিয়ে নিচ্ছি 1 কাপ উড়দ ডাল বা বিরি কলাই। 1 চামচ মেথি নিয়ে নিচ্ছি। এরপর চালটা জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে প্রায় ডবল জল দিয়ে ভিজিয়ে দিলাম। এই বিউলির ডালটা 2 থেকে 3 বার ধুয়ে নেব, তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো। বিউলির ডালের জলটা যেহেতু আমাদের কাজে লাগবে, এটা ফার্মেন্টেশনের জন্য খুব ভালো কাজ দেয়, তাই এটা খুব বেশিবার ধোবো না। জলে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 ঘন্টার মতো। দেখুন, চালটাও খুব সুন্দর ফুলে উঠেছে আর ডালটাও খুব সুন্দর ভিজে গেছে। চালের জলটা ফেলে দিচ্ছি আর এই কলাইয়ের জলটা একটা আলাদা বাটিতে করে রাখছি। ওটা গ্রাইন্ডের সময় কাজে লাগাবো। এরপর ভেজানো মেথিগুলো কলাইয়ের সাথে দিয়ে দিচ্ছি। আর এদিকে অল্প পরিমাণ চিড়ে নিয়েছি। চিড়েটা দিলে ইডলিগুলো খুব সফট হয়। চিড়ে ভিজতে যেহেতু সময় লাগবে না, চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এরপর গ্রাইন্ডারের মধ্যে কলাইগুলো দিয়ে দিলাম আর ওই কলাইরে অল্প জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখুন, কোনো গোটা গোটা দানা নেই। দেখুন, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এদিকে চালটা নিয়ে নিচ্ছি, চালের সাথে দিয়ে দিচ্ছি চিড়েটা। এখানে ওই কলাইয়ের জলটা অল্প দিয়ে দিলাম। এটাও গ্রাইন্ড করে নিলাম। অল্প সামান্য সূক্ষ্ম দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, তাতেই বরং ইডলিটা ভালোই হবে। ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে একটু সময় নিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি, প্রায় 2-3 মিনিট মতো। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। তারপর আবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 ঘন্টার মতো। গ্রীষ্মকালে 10 ঘন্টা, আর শীতকাল হলে আর একটু বেশি সময় লাগতে পারে। দেখুন কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। এরপর আবার এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যদি পুরো ব্যাটারটা একেবারে না করেন, তাহলে লবণ দেওয়ার আগেই ফ্রিজে তুলে রাখতে পারেন। এদিকে আমি নিয়ে নিয়েছি খুব ছোট ছোট প্লেট, এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। সুন্দরভাবে প্লেটগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিলাম, যাতে ইডলিটা খুব সহজেই উঠে আসে। তারপর অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ভর্তি ব্যাটার দেওয়া চলবে না,
আর এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম। জল যখনই ফুটে উঠবে এর মধ্যে থালাটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এখানে 12 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই ইডলি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি, বাটিগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে ঠান্ডা করতে হবে। এদিকে যদি আপনার কাছে ছোট ছোট প্লেট না থাকে, বাটি থাকলেও চলবে। বাটিতেও তেল ব্রাশ করে এইভাবে ব্যাটার দিয়ে দিলাম, আবার জলের উপর বসিয়ে দিলাম। জলটা খেয়াল রাখতে হবে যেন উঠে না আসে, থালার নিচেই যেন থাকে। আবার ঢেকে দিয়ে 10-15 মিনিট পর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্লেটেরগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এখানে আপনি কোনো ছুরি কিংবা চামচের পেছন দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে নিলেই খুব সহজেই উঠে আসবে ইডলি। দেখুন নিচের দিকটাও দেখুন কত সুন্দর, কত সফট ছিদ্রযুক্ত হয়েছে। বাটিরগুলোও তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর সম্বর, ডাল, চাটনি ইত্যাদির সাথে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা নতুন বন্ধু তাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল।